কেমন আছো তোমরা সবাই? আগে বলো। ভালো গান হবে, গান একটা একটু জোরে শুনতে পারি ভালোটা? হ্যাঁ, এইবার মনে হলো ভালো। আর আমি সত্যি সত্যি যখন এখানে আসার ইনভিটেশন পেয়েছিলাম হাতিপোতাতে, তখন এবং আমি এটাও জানতাম যে দেবদাস স্মৃতি মেলা এটা, কিন্তু তখন না আমি এইটার পেছনে যে গল্পটা আছে এটা জানতাম না। এটা অ্যাকচুয়ালি আমি পেছনে রানাদার কাছ থেকে শুনলাম একটু আগে। তো যেরকম বলা হলো, অ্যাকচুয়ালি আমি আমার জীবনের প্রথম কাজ না, আমার জীবনের প্রথম যে সেরা অভিনেত্রীর পুরস্কার সেটা দেবদাসের পার্বতী করে। তো হ্যাঁ, আমিও ওই 19টা দেবদাসের মধ্যে একটা দেবদাসের অংশ এবং একজন পার্বতী। এবং বলা যায় আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি, হাতিপোতা আমার শ্বশুর বাড়ি। তো আপনারা সবাই বা তোমরা সবাই আমার শ্বশুর বাড়ির লোকজন। এই পাশে আমার সব ননদেরা আর এই পাশে সব দেওরেরা, তাই তো? কারণ পেছন থেকে একবার শুনেছি যে বলতে যে যেদিকে মেয়েদের দেওয়া হয়েছে তা মেয়েরা সেই দিকেই থাকো, ছেলেদের যেদিকে দাঁড়াতে বলা হয়েছে সেদিকেই থাকো। তো এখানে দেখে বুঝলাম যে দুদিকে ভাগ করা হয়েছে। তো এই গল্পটা জানার পরে আরো বেশি করে আমার মনে হচ্ছে আমি যেন সত্যি সত্যি মানে এই গ্রামের একটা অংশ। এবং মেলা এই ব্যাপারটা আমি পার্সোনালি ছোটবেলা থেকে ভীষণভাবে জড়িত, কারণ আমি বসিরহাটের মেয়ে। বসিরহাটের যে বুক ফেয়ার সেটা অ্যাকচুয়ালি তাকে বলা হতো মানে আমার বাবার হাতে তৈরি। তো সেটা অনেক বছর আগের কথা বলছি আর কি, যখন প্রথম বসিরহাট মেলা হয় সে সময় আমি ক্লাস 5-এ পড়ি। এবং ক্লাস 5 থেকে বোধহয় ক্লাস 8 অবধি সারা মেলা যতক্ষণ চলতো, মানে দুপুর 2টো থেকে রাত 8টা অবধি আমি সারাক্ষণ মেলাতেই থাকতাম। কিছু না কিছু হয়, কিছু একটা পারফরমেন্স আমার থাকতো, গায়ে কোনো স্টলে বসে থাকতাম। তো মেলা আমার জন্য একটা নস্টালজিয়া বলা যায়। তো সবসময় কোনো মেলাতে বা মেলার উদ্বোধনে আসতে পারলে আমার ভীষণ ভালো লাগে। এবং আমি উইশ করব যে এই মেলা ভীষণ ভীষণ সফল হোক। এবং স্টেজে উপস্থিত সকল সম্মানীয় অতিথিকে আমার অনেক অনেক নমস্কার। এবং ভীষণ ভালো লাগলো এখানে এসে। এবং বেলা শেষে আর বেলা শুরুর কথা যখন উঠলো তখন আমি জাস্ট চলে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট আছে, তাই আমি ইন্টারাপ্ট করলাম, কারণ আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী শ্রী সুব্রত পাল মহাশয় এবং পুরো টিম হাতিপোতায় রয়েছে। এটা রিকোয়েস্টটা আমার না, বেসিক্যালি এই রিকোয়েস্ট আছে তোমার শ্বশুর বাড়ি, একটু আগে বললে না? এই শ্বশুর বাড়ির তরফ থেকে একটা রিকোয়েস্ট আছে তো নাকি? বলো হ্যাঁ বলতে হবে, জোর করে গলা মেলাতে হবে। ওদের যেটা রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টটা কিন্তু খুব মিষ্টি রিকোয়েস্ট। সেটা কি? এখান থেকে আমরা একটা সারপ্রাইজিং ট্র্যাক চালাবো, তোমার পছন্দের 4জন মহিলা বলবো না, বাচ্চা মেয়ে, তারা উঠে আসবে। এটা আমি পারমিশন নেবো রানাদার থেকে। এবং একটা স্পেশাল ট্র্যাক চলবে অন বিহাফ অফ মোনামি ঘোষ, যেটা আমাদের খুব প্রিয়। সেই 4জনকে রানাদা বেছে দেবে, পেছন থেকেও যদি আসে। 4টে মেয়ে চাই, 4জন মেয়ে চলে এসো প্লিজ। মোনামিদি থাকবে এখানে, মোনামি ঘোষ আছেন। আমরা অনেক কষ্টে, এখনো অনেকে জানেন না উনি আর কলকাতাতেই থাকেন না, বম্বেতেই থাকেন। ওনার রিলস বা আদার্স অন্যান্য যা যা অ্যাসাইনমেন্টস রয়েছে, সেই জন্য এত শত ব্যস্ততার মধ্যেও আমরা এবারে রানাদা চেয়েছিলেন যে মোনামি আসুক মেলার উদ্বোধনে। তো আমরা আনতে পেরেছি। এর জন্য হাতিপোতা দেবদাস স্মৃতি মেলার প্রত্যেকটি কমিটির জন্য প্রত্যেকের একটা তালি প্রাপ্য, একটা জোর করে হাততালি হয়ে যাক। আমি চাইবো মোনামিদি একটু স্বপনদার নিয়ে কিছু বলুন। মন্ত্রী স্বপন দেবনাথ এত সুন্দর বললেন, তোমার কেমন লাগলো বলো? ওই তো সেটাই তো বলছি যে স্বপনদা এমন সুন্দর করে ভূমিকাটা করে দিলেন আর কি। গল্পটা তো আমি ব্যাকস্টেজে রানাদার থেকে শুনলাম, কিন্তু উনি এমন সুন্দর করে মানে ওই যে আমি যে শ্বশুর বাড়ি এসেছি আর কি, সেই গল্পটা, হ্যাঁ ফিলটা চলে এলো যে আমি আমার বাড়িতেই এসেছি। তাহলে এই ট্র্যাকটা যদি চলে, আমি মাননীয় স্যারকে, স্যার তো খুব মানে কি মানে কালচারাল লোক আর কি, রসিক মানুষ, কালচার ভালোবাসেন। আমি স্যারকেও রিকোয়েস্ট করবো এই ট্র্যাকটা চললে কি স্যার একটু সামনে আসা যাবে? স্যার একবার একটু সামনে আসুন না, ঘরোয়া অনুষ্ঠান তো, সবকিছুর আবেগ থেকে বেরিয়ে কালচারকে তো আপনি ভালোবাসেন। গানটা আপনাকে কি কিছু করতে হবে না, আপনি খালি দাঁড়িয়ে থাকবেন স্যার, এটা কিন্তু ভাইরাল হবে, ব্যাপারটা বেশ ভালো হবে। আপনি একটু দাঁড়িয়ে থাকবেন। আর আমাদের 4জন বাচ্চাদের পাওয়া গেছে, প্লিজ ওটা লাগবে। চলে এসো 4জন, চলে এসো তাড়াতাড়ি। আর দুজন চলে এসো, দেরি করবো না। দেখো না স্যার দাঁড়িয়ে থাকলে ভালো লাগতো। আমাদের আইসি স্যারও রয়েছেন এখানে, চলে এসো তোমরা, চলে এসো একটু। আর দুজন এলে ভালো লাগবে, আর দুজন তাড়াতাড়ি। এখানে যেটাই চলবে তোমরা কিন্তু একটু দিদির সাথে, মানে দিদি তোমাদের হেল্প করবে, মাঝে থাকবে, একটু নেচে দেবে, পারবে তো? নাচতে পারবে তো? একটু সামনে চলে যাও দিদির কাছে, ওখানে পেছনে ব্যাকআপের মতন করে দাঁড়াও। আর কোথায়? চলে এসো, আর 2জন ওদিকে চলে যাও।
আমি 1 2 3 বললে ট্র্যাকটা চলবে, ওকে? চলো, এটা কিন্তু সারপ্রাইজিং ট্র্যাক। 1 2 1 2 3 and start for Monami Ghosh কান্না হাতিবোতা দেবদাস স্মৃতিমেল। সবাই নাচ, হ্যাঁ, হাতগুলো উপরের দিকে তুলতে হবে সবাইকে, নিচে থেকে। কেউ নাচতে হবে, তোমরাও চলো। হাতগুলো তোলো সবাই, সবাই। হাতগুলো কোথায়, হাতগুলো সবাই। থ্যাংক ইউ। আমরা বিদায় জানাবো মনোবিদিকেও, তার আগে চাইবো মনোবিদি লাস্ট কিছু বলে বিদায় জানাবে আজকের